হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন থেকে এরকম একটি পিটিসি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করবেন। তো এরকম ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদের প্রথমে প্রয়োজন হবে ডোমেইন হোস্টিংয়ের এবং একটি স্ক্রিপ্টের। তো স্ক্রিপ্ট আপনারা চাইলে আমাদের থেকেই নিতে পারেন। আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে একটু বলে রাখি, পিটিসি ওয়েবসাইট হলো পেইড টু ক্লিক আর্নিং প্ল্যাটফর্ম। এখানে ব্যবহারকারীরা প্ল্যান কেনার মাধ্যমে বিজ্ঞাপন দেখে ইনকাম করতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এই ওয়েবসাইটটা কিভাবে মোবাইল ফোন থেকে তৈরি করা যাবে। তো এর জন্য আমাদের সর্বপ্রথমে আমাদের সিপ্যানেলে লগ ইন করতে হবে। তো আমি আমার সিপ্যানেলে লগ ইন করে নিচ্ছি। আমি আমার সিপ্যানেলে লগ ইন করে ফেলছি। সিপ্যানেলে লগ ইন করার পর আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। এরপর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পারবেন ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে। এই ফাইল ম্যানেজারের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের পাবলিক HTML এর মধ্যে আপনার স্ক্রিপ্টটা ইনস্টল করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের সাবডোমেইনেও এই স্ক্রিপ্টটা ইনস্টল করতে পারেন। তো আমি এখন আমার একটা সাবডোমেইনে এই স্ক্রিপ্টটা ইনস্টল করে দেখাবো। তো আমি আমার সাবডোমেইনের মধ্যে এখন আমার স্ক্রিপ্টটা আপলোড করব। এই যে উপরে দেখতে পারতেছেন আপলোড বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনারা স্ক্রিপ্টটা আপলোড করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাদের ফাইলটাকে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে আমার ফাইলটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমাদের স্ক্রিপ্টটা এখানে আপলোড হয়ে গেছে। এরপর আমরা গো ব্যাকের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসার পরে আমরা এই স্ক্রিপ্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে উপরের দিকে। এখানে আপনারা ক্লিক করবেন। এক্সট্রাক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জিপ ফাইলটাকে এখানে এক্সট্রাক্ট করতে হবে। এরপরে এখানে দেখতে পারতেছেন এক্সট্রাক্ট ফাইল নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমাদের স্ক্রিপ্টটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপর আমরা এই জিপ ফাইলটাকে সর্বপ্রথম ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমাদের এখন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা আবার আমাদের সিপ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাব। চলে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পারবেন ডাটাবেস উইজার্ড নামে একটা অপশন আছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের ডাটাবেসটা এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে নাম দিচ্ছি পিটিসি 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে নেক্সট স্টেপের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আবারও এখানে পিটিসি 1 লিখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন একটা সবুজ বক্সের মধ্যে আমাদের ডাটাবেসটাকে দেখাচ্ছে। তো আমরা এখানে লং প্রেস করে ধরবো। ধরার পরে দেখেন এখানে কিন্তু কপি লেখা আসছে। তো এখান থেকে কপি করব। কপি করার পরে পাসওয়ার্ডে এখানে এটা বসিয়ে দিব, তাহলে আমাদের সেটআপের সময় এটা সুবিধা হবে। এরপরে দেখতে পারতেছেন ক্রিয়েট ইউজার নামে একটা অপশন আছে নিচের দিকে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এরপরে আমাদের এখানে অলে ক্লিক করতে হবে। অলে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। আসার পরেই দেখতে পারবেন নেক্সট স্টেপ নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমাদের ডাটাবেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ক্রিয়েট করা। এখন আমরা আমাদের ডাটাবেসে SQL ফাইলটা আপলোড করব। তো SQL ফাইল আপলোড করার জন্য আমরা আবার আমাদের সিপ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পরে আমরা আবারও নিচের দিকে স্ক্রল করে আসব। আসার পরে দেখতে পারবেন PHP মাই অ্যাডমিন নামে একটা অপশন দেওয়া আছে। PHP মাই অ্যাডমিন নামে একটা অপশন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে নামে ডাটাবেসটা একটু আগে ক্রিয়েট করছিলাম সেই নামটা আপনারা খুঁজে বের করবেন। তো এইখানে দেখেন ছোট্ট একটা অ্যারো দেখাচ্ছে, একদম উপরের দিকে কর্নারে ছোট্ট একটা অ্যারো আছে, এই অ্যারোর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার এখানে সমস্ত ডাটাবেসগুলো দেখাবে। তো আমরা একটু আগে যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম সেটার উপরে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পরে আবারও দেখতে পারতেছেন উপরে একটা অ্যারো দেখাচ্ছে, এই অ্যারোর উপরে আমরা ক্লিক করব। এরপর দেখতে পারবেন একটা মেনু বার দেওয়া আছে উপরে, এই যে মেনু বারটা, এখানে আপনারা ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে ইম্পোর্টের উপরে, এখানে আপনারা ইম্পোর্টের উপরে ক্লিক করবেন। এরপর আমাদের SQL ফাইলটা এখানে আপলোড করতে হবে। তো আমাদের থেকে স্ক্রিপ্ট নিয়ে থাকলে অবশ্যই আমরা স্ক্রিপ্টের সাথে একটা SQL ফাইল দিয়ে থাকি।
সেই এসকিউএল ফাইলটা এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করে আমার এসকিউএল ফাইলটা এখানে আপলোড করে দিচ্ছি। তো আমি আমার এসকিউএল ফাইলটা এখানে আপলোড করছি। এরপর আমাদের ক্লিক করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন ইম্পোর্ট নামে একটা বাটন আছে, এই বাটনের উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড। আমাদের এসকিউএলটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের স্ক্রিপ্টের সাথে এই ডাটাবেসটাকে কানেকশন করা। এর জন্য আমরা আবারও আমাদের সিপ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পরে আবারও নিচের দিকে স্ক্রল করে আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে আসার পর আপনি যে ফোল্ডারে স্ক্রিপ্টটাকে আপলোড করছিলেন সেই ফোল্ডারটা ওপেন করতে হবে। তো আমি যেহেতু সাবডোমেইনে আপলোড করছিলাম, তো আমি আমার সাবডোমেইনের ফোল্ডারটাকে ওপেন করতেছি। করার পরে দেখতে পারবেন এখানে কোর নামে একটা ফোল্ডার আছে। এই যে কোর অ্যাসিস্টের পরেই কোর নামে যে ফোল্ডারটা আছে ওইটার উপরে ডবল ট্যাপ করতে হবে। ডবল ট্যাপ করার পরে দেখতে পারবেন অনেকগুলো ফাইল চলে আসবে। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে .env নামে একটা ফাইল আছে, এই ফাইলটার উপরে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পারবেন একটা এডিট বাটন দেওয়া আছে, এই এডিট বাটনের উপরে আমাদের ক্লিক করতে হবে। এরপরে এই ছোট্ট এডিট বাটনের উপরে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে অনেকগুলো কোড দেখতে পারবেন। তো আমি একটু জুম করে দেখাই আমাদের কোথায় কি পরিবর্তন করতে হবে। তো আমাদের শুধু এই 3টা পরিবর্তন করতে হবে। তো দেখতে পারতেছেন আমি মার্ক করে দেখাচ্ছি, দেখেন এই যে এই 3টা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমি এখন এখানে লং প্রেস করে ধরলাম, ধরার পরে এই যে দেখতে পারতেছেন এখানে যে সমান চিহ্নটা দেওয়া আছে, তো এইটার পরের থেকে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে এই সমানটা থাকবে, থাকার পরে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম একটু আগে ওইটা এখানে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম। তো এটা আবার আমরা কপি করে নেব। কপি করে নিয়ে এই নিচের দুইটাতেও আমরা বসিয়ে দিব সেমভাবে। তো আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করবেন, তাহলেই ডাটাবেসটা কিন্তু সঠিকভাবে কানেক্ট হয়ে যাবে। তো দেখেন এই 3টা কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম এখান থেকে। চেঞ্জ করার পরে আমরা আমাদের স্ক্রিনটাকে জুম আউট করে নিলাম। করে নেওয়ার পরে দেখতে পারবেন উপরে সেভ চেঞ্জেস নামে একটা বাটন দেওয়া আছে, এই বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে। এখন আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দেব। তো আমাদের ডাটাবেস কানেকশন কিন্তু এখন সম্পূর্ণভাবে শেষ। এখন আমরা সাইটটাকে ওপেন করে দেখব যে আমাদের সাইটটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এর জন্য আমরা নিউ একটা ট্যাব ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে লিখব আমাদের সাবডোমেইনের ইউআরএলটা। তো আমি এখানে আমার সাবডোমেইনের লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সার্চ করে দেখব আমাদের ওয়েবসাইটটা কাজ করে কিনা। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে রান হয়ে গেছে কোনো প্রকারের সমস্যা ছাড়াই। তো আমরা এখন লগ ইন করেও দেখব যে আসলে সব কিছু কাজ করতেছে কিনা। তো লগ ইন করার জন্য আমাদের সর্বপ্রথমে একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি এখান থেকে। অ্যাকাউন্ট খুলে নিয়ে আমরা এখানে এখন লগ ইন করে দেখব যে ওয়েবসাইটটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো এখানে সব ফিল্ডে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে রেজিস্টার নাও বাটনে ক্লিক করব। করার পরে এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে। এখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি আপাতত, যেহেতু আমরা ডেমো দেখতেছি তো ডেমো দেখার জন্য এটা এমনি একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো দেখেন আমাদের স্ক্রিপ্টটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে, আমাদের ওয়েবসাইটটা কিন্তু সঠিকভাবে রান হয়ে গেছে। তো দেখেন সবগুলো অপশন কাজ করতেছে। আমরা এখন একটু দেখব স্টার্ট ওয়ার্কের উপরে ক্লিক করে। তো দেখেন এখানে কিন্তু অ্যাডগুলো দেখাচ্ছে, যেই অ্যাডগুলো অ্যাডমিন প্যানেল থেকে সহজেই কন্ট্রোল করা যাবে। তো আমি আজকে আর অ্যাডমিন প্যানেলটা দেখাবো না, কারণ অ্যাডমিন প্যানেল থেকে সাইটের সব কিছু কন্ট্রোল করা দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আপনারা যদি দেখতে চান কিভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা সেই ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে টাস্ক পেজ, এখান থেকে ইউজাররা বিজ্ঞাপনগুলো দেখে ইনকাম করতে পারবে। এখানে ভিডিওর উপরে যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাডগুলো দেখা যাবে না, কারণ আমার প্ল্যানটা কেনা নেই এখনও।
তো এখানে অ্যাডমিন প্যানেল থেকে আনলিমিটেড প্ল্যান দেওয়া যাবে। এখান থেকে ইউজার তার মন মতো প্ল্যানটা কিনে এখান থেকে ইনকাম করতে পারবে বিজ্ঞাপন দেখে। আর ওয়েবসাইটের লুকটা একবার দেখুন, একদম গর্জিয়াস এবং প্রিমিয়াম ফিল দিচ্ছে। তো আপনারা যদি এরকম ওয়েবসাইট বানাতে চান অথবা আমাদের থেকে স্ক্রিপ্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।